নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিকেলে মেয়েকে নিয়ে এসেছি অন্য পাড়ায়। ওর সমবয়সী সব বন্ধু বান্ধবীগুলো গ্রীষ্মের ছুটি পড়ায় পরিবার পরিজনের কাছে চলে গেছে। ও পুরোপুরি একা। এবার গ্রীষ্মের ছুটি পড়াতে আমরা কোথাও যেতে পারিনি। হাজবেন্ডের অফিসে অনেক চাপ। ওকে নিয়ে এসেছি অন্য পাড়ায়। এখানে ওর থেকে সমবয়সী না হলেও ওর থেকে বয়সে অনেকটাই বড় কিছু দিদি দাদা জুটেছে। তাদের সাথে নুড়ি পাথর বালি এসব নিয়ে খেলা। চারধারে এত বাড়ি তৈরি হচ্ছে, পার্ক বলুন রাস্তা বলুন, চারধারে শুধু বাড়ি আর বাড়ি। কোথাও আর জায়গা নেই বাচ্চাদের খেলার। তারপরে আবার বর্ষাকাল, মাঠেও নিয়ে যেতে একটু তো ভয় লাগেই। আমি বললাম এসব না খেলে একটু ধরাধরি ছুঁয়াছুঁই এসব খেলা খেলো। তাই সবে মিলে দিয়েছে দৌড়। দৌড়তে দৌড়তে আমার মেয়ে তো একবার পড়েও গেল। বাচ্চাদের মধ্যে তো এইসব হতেই থাকে। মেয়ে তো এত খুশি হয়েছে দিদি দাদাদের পেয়ে বাড়ি আসতেই চাইছে না। বললাম সবাইকে টাটা বাই বাই করো, চলো এবার বাড়ি পথে যাই। বিকেলে মেয়েকে ফ্রেশ করে নিয়ে এলাম একটু মন্দিরে। সন্ধ্যা আরতি হচ্ছিল, খুব ভালো সময়ে এসেছি আমরা। সন্ধ্যা আরতির দর্শন পেলাম। এখানে বাড়ি লাগাওয়া যেহেতু মন্দিরটা, মাঝে মধ্যে মেয়েকে নিয়ে এখানে এসে বসে থাকি। বেশ ভালো লাগে। অনেক চেনা মুখ, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়। হিমাচলে এসেছি 2 বছর হয়ে গেল। অনেকের সাথে পরিচয় হয়েছি, অনেকের সাথে হয়নি। মন্দিরে এলে সেসব পরিচিত মুখের সাথে আবার দেখা হয়। ভালো লাগে কথা বলতে, মেয়েও খেলার সঙ্গী পায়। হাজব্যান্ড যতক্ষণ না অফিস থেকে বাড়ি ফিরছে, এখানে মাঝে মধ্যে এসে আমি বসে থাকি। দেখুন এই মন্দিরটি, এটি রাম মন্দির। প্রায় 1 বছর হয়েছে এটা স্থাপিত হয়েছে। আপনাদেরও একটু আমি মন্দিরটা পরিদর্শন করিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।